ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এই চারটা টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দৈমোদর, আপনারা দেখছেন ডিএম টেকনিক। চলুন শুরু করা যাক। তা হরিজন্টাল টাইপ টুল, হরিজন্টাল কথার অর্থ হচ্ছে অনুভূমিক বরাবর, আর ভার্টিক্যাল হচ্ছে উল্লম্ব বরাবর। ভার্টিক্যাল হচ্ছে আপনার উপর থেকে নিচের দিকে, আর হরিজন্টাল হচ্ছে মাটির বরাবর। আমরা যেমন খাটে শুয়ে থাকি না, ওই শোয়া যেটা, ওইটা হচ্ছে আপনার অনুভূমিক, যাতে কোনো কনফিউজড না হন। একটা ওয়ার্ড লিখি। টাইপ টু লিখে একটা ওয়ার্ড লেখার পর আপনি এখান থেকে ইচ্ছে মতো আপনার ফন্ট দিতে পারবেন। এখান থেকে আপনি এখানের স্টাইল দিতে পারবেন, মোটা বাঁকা। এখান থেকে আপনার ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারবেন। এটির উপর কার্সরটাকে যদি বাম দিকে ড্র্যাগ করেন তাহলে ছোট হবে, ডান দিকে দিলে বড় হবে। এবং আপনি এখান থেকে ফন্টের সাইজ দিতে পারেন। এখানে আবার ইচ্ছা করলে আপনারা টাইপ করেও দিতে পারেন। এরপর আবার ফন্ট সাইজ বাড়ানো কমানোর জন্য শর্টকাট কি আছে, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল শিফট গ্রেটার দ্যানে যদি প্রেস করেন বড় হবে, আর লেস দ্যানে যদি প্রেস করেন কন্ট্রোল শিফট লেস দ্যান তাহলে ছোট হবে। এখান থেকে এই যে লেটারগুলো, চারটা লেটার আছে, এর ভিতরে আপনি স্মুথ দিতে পারেন, স্ট্রং দিতে পারেন, আবার যদি কিছুই না দেন তাহলে নান দিতে পারেন। এরপর এখানে যে তিনটা অপশন আছে, এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট জিনিসটা কি দেখেন, আমরা যখন একাধিক লাইন লিখবো তখন এভাবে ড্র্যাগ করে টাইপ টুল সিলেক্ট করে অবশ্যই ঘর করে নেব, তাহলে অনেক সুবিধা হয়। এটা আমি ড্র্যাগ করে সিলেক্ট করি। এখানে দিলে হবে লেফট, এটা দিলে সেন্টার, এটা হবে রাইট। এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের কাজ। এখানে গিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছে মতো কালার দিতে পারি। এখানে গিয়ে আমরা কি করতে পারি দেখেন, বিভিন্ন স্টাইল, যেমন ফ্ল্যাগ, এটা ভার্টিক্যাল, হরিজন্টালি, এখান থেকে অনেক সুন্দর স্টাইল দেওয়া যায়। এটা আমরা কভার পেজ করার সময় খুবই দরকার এটা। এরপর আমরা এখানে যাই, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। দেখেন ক্যারেক্টার এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো খুবই সিম্পল। এই যে এখানে প্রথমে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের স্টাইল দিতে পারবেন। এরপর এখানে আরও অনেকগুলো অপশন আছে, এক একটা এক এক রকম কাজ হয়, তো আপনারা এগুলো এরকম অ্যাপ্লাই করে দেখবেন এটাই কি হয়। দেখেন এটাই কি হয়, এরকম এক একটা এক এক কাজ হয়। এখান থেকে আবার এই যে দেখেন সব বড় হাতে দিতে পারবেন। এখান থেকেও সেই অপশনগুলো এখানে আছে, দেখেন অল ক্যাপস। ধরেন এখন অনেক অ্যাপ্লাই ক্রিয়েট করার পর আপনি আবার পুনরায় আগের জায়গায় যাবেন, তাহলে কি করবেন দেখেন, এখানে গিয়ে রিসেট ক্যারেক্টারে দেবেন। এখানে আছে প্যারাগ্রাফ, এখানে যদি অ্যালাইনমেন্ট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, সেম এরকম আপনারা কমায় বাড়িয়ে দেখবেন যাতে কোনটায় কি হয়। এগুলো এক একটা এক এক ধরনের স্টাইল, এটা দিয়ে এভাবে দেখবেন। আর যদি আপনি মনে করেন যে না অ্যাপ্লাই ক্রিয়েট করব না, তাহলে আবার দিয়ে রিসেট প্যারাগ্রাফে দেবেন। এটা হচ্ছে আপনার নর্মাল টাইপ করা। এখন টাইপ করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টাইল দেওয়া যায়, তো সেটা কিভাবে দেবেন সেটা দেখাই। এখান থেকে আমরা একটা কালার দেই। স্টাইল দেওয়ার জন্য আপনারা লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে আসবে দেখেন ব্লেন্ডিং অপশন। এখন ব্লেন্ডিং অপশন এই যে নর্মাল যে অপশনটা আছে এগুলো ইউজ করবেন না। এখানে গিয়ে এখানে যে অপশনগুলো আছে, একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি এটার উপর টিক দেন তাহলে কিন্তু এই অপশনগুলো চেঞ্জ হচ্ছে না। আপনারা কিন্তু এটার উপর টিক দেবেন, আপনারা কি করবেন, ধরেন এই যে ওয়েবেল অ্যান্ড নাম্বার সেটা অ্যাপ্লাই করবেন, এটার উপর ক্লিক করবেন, দেখেন কত সুন্দর অপশন এসে গেছে। এরপর আপনারা এখান থেকে সুন্দরভাবে স্টাইল দিতে পারবেন। দেখেন এটা দেখে অনেক ধরনের স্টাইল দেওয়া যায়, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। তো এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ড্রপ, শ্যাডো, প্যাটার্ন, ওভারলে, এর এক একটা এক এক ধরনের স্টাইল। তো আপনি পছন্দ মতো এক একটা অ্যাপ্লাই করে দেখবেন, যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করবেন, ওকেতে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরপর আসি আমরা ভার্টিক্যাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ টুলের সব জিনিস এক, শুধু আপনার একটা হয় আনুভূমিক বরাবর, একটা হয় উপর থেকে নিচের দিকে। সো এটার আলাদা করে বোঝানোর কিছু নাই। দেখেন সব জিনিস এক, শুধু উপর থেকে নিচের দিকে হবে, এটা আর কি। তো এরপর আমরা আসি যে এখানে দেখেন একটা অন্যরকম টুল আর কি। আমরা সাধারণত টাইপ টুল সম্পর্কে ভালো জানি, কিন্তু হরিজন্টাল টাইপ মাস্ক টুল এটা আবার কি, দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা টুল। দেখেন এখানে আমি ওটা সিলেক্ট করার পর একটা ওয়ার্ড লিখি, এটাকে অনেক বড় করি,
এরপর দেখেন এখান থেকে যখনই এটা লেখার পর দেখেন এটা লেখা কমপ্লিট। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, তাহলে এটার উপর যদি ক্লিক করি তাহলে এটা কি হলো দেখেন সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পর আমরা এটা কি করি কন্ট্রোল জেতে প্রেস করি। এখন দেখেন এটা কিন্তু গায়েব হয়ে গেছে। আমরা এই লেয়ারটাকে অফ করে দিই, তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে। এখন আমি যেখানে লেখাটা লিখলাম সেটা তো দেখা যাচ্ছে না, সেজন্য কি করবেন এই লেয়ারের উপর ডাবল ক্লিক করে আবার ব্লেন্ডিং অপশনে যাবেন। এখান থেকে যে আপনারা বিভিন্ন স্টাইল দিতে পারবেন। দেখেন এটা কিন্তু কত সুন্দর মার্কসের মতো আপনার ব্যাকগ্রাউন্ড যে থাকে একেবারে ট্রান্সপারেন্ট টাইপের লেখা এটা দ্বারা লেখা যায়, এবং এটা দ্বারা কিন্তু খুব সুন্দর আপনি লোগো ক্রিয়েট করতে পারেন। তো সেটা কিভাবে দেখাই, এখানে ইফেক্ট দেবার আপনার চাইলে আবার কিন্তু ইফেক্ট বাদ দিয়ে দিতে পারেন। দেখেন এই যে এখান থেকে চোখ টপ করে দিলে বাদ হয়ে যাবে। ধরেন আমি এখানে যে টিয়াটার উপর লিখি, ওটাকে টিয়ার উপর রাখি। দেখেন এটা যখনই আপনি দেবেন তখনই কিন্তু এটা কেটে যাবে সিলেকশন হওয়ার পর। এটাকে আমি রিমুভ করে দেই, আবার লিখি দেব। এখন আমি এটা থেকে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমরা কন্ট্রোল জেতে প্রেস করি, আলাদা লেয়ার হলো। এখন দেখেন এখন আমি যখন এটা করলাম এখানে একটু ভালো করে খেয়াল করেন যে আপনার টিয়ার গার উপর যে কালারটা ছিল মানে বিভিন্ন রঙের সেটা কিন্তু এটার উপর অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরকম যদি আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চুজ করেন যে গ্রেডিয়েন্ট, পরে সেটা কিন্তু আপনি খুব সহজেই এই টাইপ টুলের উপর অ্যাপ্লাই করতে পারেন, তখন কিন্তু আপনার সুন্দর একটা স্টাইল ক্রিয়েট হয়। এভাবে আপনারা যে টাইপ লোগো থাকে সেগুলো এটা দ্বারা করতে পারেন। এরপর একটা ছিল আমাদের ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, এই একই রকম, শুধু আপনার এটা হবে কি উপর থেকে নিচের দিকে, বাদ বাকি সব একই সিস্টেম। তো এভাবে আপনারা সুন্দর করে বিভিন্ন স্টাইল দিতে পারেন আর কি। এই মার্কস যে টাইপ হরিজন্টাল টাইপ মার্কস টুল এবং ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, এটা দিয়ে কিন্তু সুন্দর করে আপনার যে লোগো আছে না, যে লেখে যে লোগোগুলো বানানো হয়, যেমন আপনার নামটা যদি লেখেন সেটা কিন্তু এখানে মার্কস দিয়ে ইউজ করে খুব সুন্দর করে একটা স্টাইল দিতে পারেন। তো টাইপ টুল সম্পর্কে তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। এটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।